নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন এটা। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার মনে কি চলছে, তার মনে কি চলছে, দুজনে কতটা মিল আছে মনে দেখি। তুমি তার জন্য কিছু ভাবছো, সেও তোমার জন্য কিছু ভাবছে। কিন্তু এমন কি ভাবছো যেটা তুমি এবং সে একই, প্রায় ভাবনা চিন্তা একই। ঠিক আছে, চলো দেখে নেবো তোমাদের মিউচুয়াল ফিলিংস কি। তুমি তার জন্য যেটা ভাবছো, সে তোমার জন্য ঠিক সেটাই ভাবছো। তো এরকম কি ভাবনা চিন্তা আছে যেটা তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। যারা লিখছো কমেন্টে, দিদি আমাদের ভালোবাসা ফিরে আসবে কিনা, বা এরকম ধরনের একটা প্রশ্ন দিচ্ছি, তাদেরকে বলবো যে জেনারেল রিডিং তো কখনোই এভাবে বলা যায় না। যেহেতু আমি তোমাকেও চিনি না, তোমার পার্টনারকেও চিনি না, তো কখনো হ্যাঁ না উত্তর দিয়ে আমি তোমাকে কনফিউজ করবো না। সেটা করা উচিত না। তুমি হয়তো তার উপর ডিপেন্ড করবে। যখনই কোনো পার্সোনাল প্রশ্ন থাকবে, কোথাও থেকে তোমাদের একটা রিডিং নিতে হবে। আমি করি না, কিন্তু যদি সঠিক জানতে চাও তাহলে তোমরা সেটা একটু জেনে নিও। আমি যেহেতু তোমাদের কখনো মিসগাইড করতে চাই না, তার জন্য একটু বলে দিলাম যে যখনই পার্সোনাল প্রশ্ন আসবে, তখনই কিন্তু আমাদের অনেক কিছু দেখে বলতে হয়। ঠিক আছে, তো চলো দেখিনি তোমার এবং তার মিউচুয়াল ফিলিংসটা কি আসছে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আচ্ছা, এখানে তোমরা একে অপরের জন্য সমর্পিত। ঠিক আছে, তার মানে তুমি যার জন্য সমর্পণ করে, মানে সমর্পিত করেছো তোমাদের সম্পর্ক হতে নিজেকে, এই ব্যক্তিও কিন্তু ঠিক ততটাই সমর্পণ করেছে বা সমর্পিত হয়েছে তোমার এই সম্পর্কে। তোমরা কাকে কি কতটা দেখাচ্ছ, কাকে কি বলছো, কিভাবে তোমরা নিজেদের আহ ইমোশন শো করছো, কতটা বলছো বলছো না, সেটা সম্পূর্ণ তোমাদের এই মুহূর্তে সিচুয়েশনের ওপর সবটাই নির্ভর করছে। কিন্তু মনে যদি বলি, তো মনে তোমার জন্য তার প্রচুর অনুভূতি আছে, ঠিক একই তারও মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, তোমার মনে তার জন্য আছে। কারণ এখানে তোমরা দুজনেই কিন্তু সমর্পণ করেছো সম্পর্কটা, মানে তুমিও খুব মন থেকে ইনভেস্ট করেছো এবং সেও তাই করেছে। এখানে তোমাদের চিন্তা ভাবনায় মিল আছে। তুমি তাকে তোমার জীবনে কোথাও একটা লাকি ফিল করো এবং সেও তাই। এখানেও তোমাদের যেটা মিল আছে সেটা হচ্ছে, কোথাও তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি আমাদের জীবনে ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, এগুলো আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারি। কি আসার পর আমাদের কেমন ঘটলো, আমাদের সাথে কিরাম হলো, কি কি হলো, বা সেই মানুষটা যতক্ষণ থাকে কিরাম হয়, এগুলো আমরা বুঝতে পারি। আর বিশেষ করে একটু অবজার্ভ করলে তো যথেষ্ট ভালো বোঝা যায়। একটু যে সময় থেকে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কতে এসছো, সেই সময়টা থেকে একটু ভাবো বা দেখো তার ভাইব্রেশনটা কি, বা কিরকম, বা যতক্ষণ তোমরা থাকো কিরকম ভাইব্রেশন তুমি ক্যাচ করতে পারো তার উপরে। কিন্তু এখানে যদি বলি, তোমাদের মিউচুয়াল ফিলিংস হচ্ছে, তোমারও কোথাও মনে হয় যে এই ব্যক্তি তোমার জীবনে একটা ব্লেসিং হয়ে এসছে, এবং এই ব্যক্তি আসার পর তোমার কিছু না কিছু ভালো পরিবর্তন হয়েছে। ঠিক একই ভাবে বলবো, উল্টো দিকের ব্যক্তিও তোমাকে নিয়ে সেটাই ভাবে যে তুমি তার জীবনে আসার পর কিছু ভালো পরিবর্তন ঘটেছে, কোথাও একটা ব্লেসিং হিসেবে সে তোমাকে দেখে। ভালোবাসার আগে মানুষটাকে নিয়ে ভালো ভাবাটাও প্রয়োজন আছে। কেননা যদি মানুষটাকে ভালোই না ভাবতে পারো, তাহলে ভালোবাসবে কি করে। তো চলো দেখে নি। এখানে তুমিও তার উইশ, তো সেও তোমার উইশ। এখানে দুজনেই তোমরা চাইছো তোমাদের জীবনে ফিরতে, মানে একে অপরের জীবনে ফিরতে। তোমাদের এখানে কোথাও তুমি তার উইশ এবং সেও তোমার উইশ। সেও যেরকম চেয়েছিল যে তুমি তার জীবনে থাকো, সেও তুমিও চেয়েছিলে। তাই জন্য তো তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। তুমিও লয়াল, তোমার পার্টনারও লয়াল। কারণ ফার্স্ট কার্ড এসেছিল যে সমর্পণ করা। তো এখানে একটা কথা অতি অবশ্যই বলবো, যে এখানে তুমি তার জন্য অপেক্ষা করছো, সেও তোমার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারছো, একটা পাখি এদিকে উড়ে আসছে, এখানে যে ফেয়ারিটা আছে হাতটা বাড়িয়ে দিয়েছে, মানে পাখিটা এসে বসবে। এটা হচ্ছে বিশ্বাস। তো এখানে বলবো যে তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে, তোমরা জানো একে অপরের কাছে ফিরবে, আর সেই জন্য হয়তো মন থেকে অপেক্ষা করছো একে অপরের জন্য। এখানে তোমরা একে অপরকে হিল করো। তোমার পার্টনারে কোথাও মনে হয় তোমার এনার্জি খুব হিল করে, এবং তোমারও কোথাও মনে হয় সে তোমায় হিল করে, তুমিও তাকে হিল করো। এরকম একটা কিছু আছে তোমাদের মধ্যে, যেটা থেকে তোমরা একটা হিলিং এনার্জি পাও। যতক্ষণ সেই ব্যক্তির সঙ্গে তুমি থাকো, ততক্ষণ তোমাদের মনে হয় তোমরা ভালো ফিল করছো। তার সঙ্গে কথা বলে তোমাদের ভাল লাগে, তার সঙ্গে কিছু শেয়ার করে তোমাদের ভাল লাগে, সে তোমাদের পাশে থাকলে ভাল লাগে। এবং যখন মন
কারোর জন্য অপেক্ষা করে সময়, অনেকটা সময় ধরে, তো জানবে সে সেখান থেকে কিছু ভালো পায়। দেখো, যেখান থেকে আমরা খারাপ কিছু পাই সেখানে আমাদের কোনো অপেক্ষা থাকে না, আমাদের বরঞ্চ সেখান থেকে একটা পালাই পালাই ভাব থাকে। কিন্তু আমরা সেখানেই অপেক্ষা করি যেখানে আমাদের মন থেকে ইনভেস্ট করতে পারি এবং কোথাও একটা বুঝতে পারি যে এই ব্যক্তি আমার জন্য ক্ষতিকারক নয়। তো এখানে তুমিও তার জন্য অপেক্ষা করছো বিশ্বাস নিয়ে, এবং সেও তোমার জন্য অপেক্ষা করছে। এখানে তোমাদের ভালো সময় আসবে, হয়তো কিছু স্টাকনেস আছে, তোমারও মনে হয় এই সম্পর্কটা ভালো কিছু হবে, তারও মনে হয় ভালো কিছু হবে, তোমরা দুজনে একে অপরের জন্য ওয়েট করছো, ঠিক আছে। এখানে কেউ হয়তো আছো যে আইসোলেশনে আছো, তো সে সেটাকে ব্রেক করার কথা ভাবছো। এখানে কাম টুগেদার, বুঝতে পারছো? অতি অবশ্যই তুমি চাইছো তার জীবনে ফিরতে, সেও চাইছে তোমার জীবনে ফিরতে, কারণ এখানে তোমরা ইনকমপ্লিট ফিল করছো। একটা মানুষ যদি হাজার ভিড়েও তোমাকে একা করে রাখতে পারে, তো জানবে নিশ্চয়ই তার তোমার জীবনে তার একটা জায়গা আছে। ঠিক উল্টো দিকের জন্য আমি একই কথা বলছি, আর তোমাদের এই ফিলিংসটা যেহেতু আজকে আমি নিচ্ছি মিউচুয়াল ফিলিংস, তো একই তোমরা অনুভব করো। সব সব জায়গায় যাচ্ছ, সবকিছু করছো, ঠিক আছে, জীবন থেকে তো বাদ দেওয়া যায় না, আর সবাইকে নিয়ে চলতে হয় মানিয়ে গুছিয়ে, কিন্তু সেখানে সবকিছু করার পরেও যখন তোমরা একা ফিল করছো, তার মানে কোনো একজনের জন্য তো, সেই জন্য হচ্ছে তুমি তার জীবনে বা সে তোমার জীবনে। তোমরা কিছু না কিছু ভাবে যতজনের মধ্যেই থাকো, যে কোনো কাজে থাকো, তোমরা দেখবে ঠিক একে অপরকে সময় দাও। এবার কে তোমরা ফোন করলে, কে মেসেজ করলে, বা কেউ একটা ছোট একটু সময় বুঝে কিছুদিন অন্তর দেখা করলে, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের সিচুয়েশনের উপর নির্ভর করছে, কিন্তু এখানে তোমরা একে অপরকে সময় দাও। তোমরা জানো যে তোমরা ঠিক কখন সময় বের করবে একে অপরের জন্য। অ্যাকচুয়ালি এগুলো বলতে হয় না, বলে সময় পাওয়া যায় না, বলে ভালোবাসাও পাওয়া যায় না, অনুভূতিও পাওয়া যায় না, বলে সম্মান শ্রদ্ধা বিশ্বাস কিচ্ছু পাওয়া যায় না, অ্যাকচুয়ালি চেয়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু যেখানে মন থেকে মানুষ ইনভেস্ট করে সেখানে না চাইতেও সবকিছু পাওয়া যায়। লাইফ এনার্জি, তুমি তাকে কোথাও একটা কমপ্লিট করো, তুমি তাকে একটা কোথাও একটা এনার্জি বুস্টারের কাজ করো। এটা সবটাই কিন্তু আমি পজিটিভিটি দিয়ে বলছি। একটা পজিটিভ মানুষের সঙ্গে থাকলে অনেক পজিটিভিটি পাওয়া যায়, আর সেই পজিটিভিটিটা তোমাকে চলতে সাহায্য করে। দেখো, ওষুধ ডক্টর লিখে দেওয়া কাজ, আনার দায়িত্ব কিন্তু আমার বা আমাদের। তো ওষুধটা কিনে আনা নয়, সে আমরাই যেতে পারি বা আমাদের যারা সাপোর্ট করে তারাই যাক, মোট কথা ডক্টরের দায়িত্ব হচ্ছে সাজেস্ট করে দেওয়া যে এইগুলো লাগবে, এই পথ্য লাগবে, এই ওষুধ লাগবে, কিন্তু সেগুলোর ব্যবস্থা ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্বটা থাকে আমাদের উপর। যেহেতু আমাদের প্রয়োজন, আমাদেরকেই সেটা করতে হয়। তো ঠিক এখানে ওষুধটা তো তোমার নিশ্চয়ই কাজ করছে, কিন্তু সেটা তোমাকে এনে খেতে হচ্ছে, তার সঙ্গে যে পথ্যগুলো বলছে সেগুলো করে খেতে হচ্ছে, তবে গিয়ে একটা কমপ্লিট কাজ হচ্ছে। এখানে তোমাদের দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, এবং তোমরা কোথাও সেটা করো, তোমারও তাকে মানে তার কোথাও ফিল হয়, তুমি তাকে কমপ্লিট করো, তারও ফিল হয়। তো যদি বলি তোমাদের মিউচুয়াল ফিলিংস ভীষণ ভালো, তোমরা কোথাও জানো যে তোমরা একে অপরের প্রতি সমর্পিত, এবং তোমরা এখানে ভীষণ মন থেকে কানেক্টেড ফিল করো, কেউ কারোকে ম্যানিফেস্টও করছো, ঠিক আছে। এখানে তোমরা কেউ কারোকে খুব লাকি দেখো যে সে আসার পরে তোমার জীবনে ভালো পরিবর্তন ঘটেছে, এবং কেউ তোমরা দুজনেই একে অপরকে খুব ভালো, যেমন লাকি দেখো, আবার খুব ভালো হিলার দেখো, তোমরা একে অপরকে হিল করো। তোমাদের একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস আছে, তার জন্য একটা ওয়েট চল, মানে এখানে ওয়েটিং চলছে, কেউ একটা ওয়েট করছো, ঠিক আছে। ওয়েটিং গেম তো চলছেই। এখানে দেখো, একটা বিশ্বাস নিয়ে তাকিয়ে আছো যে এ তো আমার কাছে ফিরবেই। এখানে তোমরা এখানে একে অপরকে যেমন হিল করছো, তেমন এনার্জি বুস্টাপের কাজ করছো, আবার এখানে তোমরা চাইছো একে অপরের জীবনে ফিরতে এবং একে অপরের সঙ্গেই সম্পর্কটাকে নিয়ে চলতে। তো তোমাদের দুজনের মনের মধ্যে অন্তত আমি যেটা কার্ড দিয়ে দেখছি, কেউ কারোর জন্য খারাপ তো চাইছোই না, বরঞ্চ হারাতে চাইছো না, উপরন্তু তোমরা চাইছো আরো ভালো কিছু হোক এবং নেক্সট লেভেলে তোমাদের সম্পর্কটা যাক, সেখানে ইনভেস্ট করতেও চাইছো। এবার থ্রিডি তে কতটা কি করছো সেটা একটা দেখার ব্যাপার, কিন্তু এখানে যদি বলি মন থেকে তোমরা একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পিত, এবং তোমরা একে অপরের জন্য যেটা ভাবছো সেটা দুজনের মধ্যেই ভীষণ ভালো, যার মধ্যে কোনো কিচ্ছু নেগেটিভিটি নেই, যেটা প্রয়োজন আছে। তো প্লিজ ক্লেম করো আর এটাকে রাখার চেষ্টা করো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখবে, যেটুকু মিলবে নেবে, কিন্তু অতি অবশ্যই পজিটিভ থাকো আর পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তো আজকে তো এই পর্যন্তই।
যতটুকু মিলবে নিও। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।